ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जानती देवव्रता देवान पितृ नान्ति पितृव्रता भूतानि जानती भूतेजा जानती মদ্দাজি নহবিমাম। অনুবাদ: যারা দেবতার উপাসক তারা দেবতাদের কাছেই যায়, যারা পিতৃ পূজা করে তারা পিতৃলোক পায়, যারা ভূত প্রেতাদি বা ক্ষুদ্র শক্তি পুজো করে তারা সেই শক্তির অবস্থানেই যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, যারা আমাকেই একান্ত ভক্তি করে পুজো করে তারা আমাকেই প্রাপ্ত হয়। ব্যাখ্যা: এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, সাধকরা নানা ইচ্ছে নিয়ে ভিন্ন ভিন্ন দেবতা, পিতৃপুরুষ অথবা অশরীর শক্তির পুজো করে, কিন্তু এইসব পূজা মূলত ইহলৌকিক বা স্বল্পমেয়াদী ফলদান করে। দেবতারা মূলত প্রকৃতির বিশেষ শক্তির রূপ, যেমন ইন্দ্র মানে বৃষ্টির জন্য, অগ্নি মানে অগ্নির শক্তি, বায়ু হচ্ছে বাতাস ইত্যাদি। এদের পুজো করলে সাময়িক স্বর্গীয় সুখ বা ইন্দ্রিয় ভোগ মেলে, কিন্তু দেবলোকেও চিরস্থায়ী নয় এই সুখ। স্বর্গীয় পুনর্জন্ম মৃত্যু এই চক্র আছে। পূর্বপুরুষদের পুজো করলে পিতৃলোক প্রাপ্তি হয়। শাস্ত্রে শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদির মাধ্যমে পিতৃপুরুষদের তুষ্ট করার বিধান আছে। তবে এখানেও চিরকাল স্থায়ী থাকা যায় না। পুজো করলে পিতৃলোক প্রাপ্তি হয়। শাস্ত্রে শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদির মাধ্যমে পিতৃপুরুষদের সন্তুষ্ট করার বিধিবিধান দেওয়া আছে। অনেকেই আবার ভূতলোক প্রাপ্তি হয়। ভূত বলতে এখানে বোঝানো হচ্ছে ক্ষুদ্র নীচ প্রকৃতির শক্তি বা আত্মা, যেমন প্রেত, যক্ষ, রাক্ষস বা কোনো কালো জাদু প্রয়োগকারী শক্তি। এদের পুজো করে যারা অল্পকালীন বস্তুগত শক্তি বা অলৌকিক ক্ষমতা চায়, তাদের অবস্থানও তেমনি নিচু শ্রেণীতে পড়ে। কিন্তু যে সাধক অনন্যভাবে ভগবানকেই উপাসনা করে ভক্তিযোগের মাধ্যমে এবং জড় জাগতিক উপভোগের বাসনা যার অন্তর থেকে দূরীভূত হয়ে গেছে, যে 24 ঘন্টা ভগবানের সেবা করে আনন্দ লাভ করে, সে ভগবানের শাশ্বত ধামে পৌঁছে যায়। এই মুক্তি চিরন্তন, চিরকালীন, যার জন্ম মৃত্যুর বন্ধন কেটে যায় অনাদিকালের জন্য।